হ্যালো ডিয়ার্স, আমাদের যে গ্রামার ক্লাসগুলো চলছে তার মধ্যে আজকে নেরেশন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখবে যে নেরেশনের বেশ কয়েকটা নিয়ম বইয়ে দেওয়া আছে, কিন্তু সেই নিয়মের মাধ্যমে যদি আমরা যাই তাহলে বিষয়টা জটিল হয়ে যায়। আমি কি করি, ক্লাসে এই দুটো এক্সাম্পল দিয়ে দিই আর এক্সাম্পলের মধ্যে সম্পূর্ণ নিয়ম বুঝিয়ে দিই, দিয়ে ছেলেগুলো মেতে ওঠে আর ওদের খুব দারুণ লাগে, সহজে বুঝেও নি। চলো তোমাদেরও বুঝাই। রাম সেস আই ডু ইট, এখানে এটা হচ্ছে কোশ্চেন নেরেশনে। রাম সেস দ্যাট হি ডাজ ইট, এটা হচ্ছে উত্তর, অ্যান্সার। এরকম থাকে কোশ্চেন অ্যান্সার। যে কোশ্চেন থাকে তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, বাংলা মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর যে অ্যান্সার করেছে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি। এরকম দেড় দিয়ে থাকবে। প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি জিনিসটা কি হচ্ছে, ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ। ধরে নাও ক্লাসে ছেলেগুলো বসে আছে, রাম উঠে বলছে যে স্যার আমার পেট ব্যথা করছে বিশাল, আমি বাড়ি যাব। আমার পেট ব্যথা করছে, আমি বাড়ি যাব, সেটা কি হলো, ডাইরেক্ট স্পিচ। ওই হলো বক্তা, ওই নিজের ভাষায় কিছু বলছে। এবার কি হলো, যে রামের কথাকে রাম বলবে না, রাম বসেছে, পাশের ছেলেকে তুই বল না এটা। তো পাশের ছেলে উঠে বলছে যে স্যার রাম বলছে যে তার পেট ব্যথা করছে, সে বাড়ি যাবে। তার পেট ব্যথা করছে, সে বাড়ি যাবে। সে, এই যে সে, তখন আয় হবে না, সে বাড়ি যাবে। তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, মানে বক্তার থেকে পরোক্ষ ভাবে কেউ বলছে। তাহলে কি হলো সংজ্ঞাটা দেখো, এবার বুঝে নিবে। বক্তার কি হলো, তাহলে বক্তা নিজের ভাষায় যে উক্তি দেয় তাকে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বলে। বক্তার উক্তিকে অন্য কেউ, পাশের ছেলে, অন্য কেউ নিজের ভাষায় প্রকাশ করলে তাকে বলবে ইনডাইরেক্ট স্পিচ। এবার নেক্সট জানি আমরা যে এই যে পার্ট গুলো আছে, কোশ্চেনে যে পার্ট গুলো আছে সেগুলো কি আছে। শেষ, এটা কি হচ্ছে, ভার্ব, তাই না? সে মানে বলা, বলে, শেষ ভার্ব। কিন্তু নেরেশনের ভাষা কি বলবো, রিপোর্টিং ভার্ব। এটা যে ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে সেটাকে কি বলবো, রিপোর্টেড স্পিচ। তোমাদের কোশ্চেন থাকতে পারে কি স্যার শেষ শুধু শেষই হয় নাকি? না, শেষের পাস্ট ফর্ম সেট থাকতে পারে অনেক জায়গায়, টেল থাকতে পারে, টেলের পাস্ট ফর্ম টোল্ড থাকতে পারে। 95% ক্ষেত্রে এই চারটা জিনিসই থাকবে, 5% একটু আলাদা হয়। এবার এখানে এই যে ইনভার্টেড কমা গুলো উঠে গেছে, উঠে কি হচ্ছে, ডেট দিয়ে যুক্ত হয়েছে, একে বলা হয় লিঙ্কার। স্যার লিঙ্কার এটা হয় না? লিঙ্কার অনেকটা হয়, কিন্তু বিশাল জটিল জিনিস আছে, এটা বুঝতে হবে একটু। এটা হচ্ছে যে সেন্টেন্স ভেদে চেঞ্জ হয়ে যায়। সেন্টেন্স ভেদে মানে কি, এটা ফুল স্টপ আছে মানে কেউ কোন সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে ডেট দিয়ে যুক্ত হবে। ইন্ট্রোগেটিভ যদি হয় তাহলে ইফ দিয়ে যুক্ত হতে পারে, বা তোমার WH ওয়ার্ড দিয়ে যুক্ত হয় যদি থাকে কোশ্চেনে। তো সে ঠিক সেরকম এক্সক্লেমেটরি আলাদা হয়, ইম্পারেটিভের আলাদা হয়, অপটেটিভের আলাদা হয়, এগুলো সেন্টেন্স ভেদে চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা মেন রুলস গুলো ছিল। এরপরে আছে যে এই ডুটা কি করে চেঞ্জ হচ্ছে, মানে টেন্স কিভাবে চেঞ্জ হয়, তার একটা সহজ নিয়ম আছে, সেটা নিয়ে আলোচনা করবো এরপরে ক্লাসে। তারও শর্টকাট নিয়ম আছে যে এদিকে যদি পাস্ট থাকে আর এদিকে যদি প্রেজেন্ট হয় তাহলে কি হবে, দুজনের মধ্যে লড়াই লাগবে, লড়াই লেগে পাস্ট জিতবে। পাস্ট এদিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট প্রেজেন্টের মধ্যে পাস্ট জিতলো আর কন্টিনিউয়াস নিয়ে নিল, পাস্ট কন্টিনিউয়াস। এরকম করে নিয়ম আছে। পাস্ট আর পাস্ট যদি থাকে তাহলে তার লড়াই লাগলে কে যেতে, অন্য কেউ যেতে, পাস্ট পারফেক্ট টেন্স। এরকম করে ওরও ট্রিক্স আছে। সাথে এবার আমরা ওই যে প্রোনাউন গুলো কি চেঞ্জ হয় আর কি আদার্স চেঞ্জ হয় নাও থেকে দেন, সেগুলো অন্য ক্লাসে বুঝবো। তাহলে চলো এখানে আমাদের থাক।